অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিন শেষে। আর যেহেতু হোমে খেলা আছে আমাদের, আর এক্সপেকটেশনটা আমার নিজের কাছে অত হাই ছিল না, সত্যি কথা বলতে। চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা, টিমকে ভালো সাপোর্ট করা। আর 5 উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম লাক ফেভারও করতে হবে। একটা জিনিস দেখেন, প্রত্যেকটা মানুষের অর্জন এটা কিন্তু ভালো লাগার বিষয়, কারণ অর্জন কিন্তু একদিনে আসে না, অনেক কষ্ট করতে হয় তারপর অর্জনটা আসে। যেটা বললেন যে রাউলপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম, আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত, আর যারা এখন বর্তমানে আছে আশা করি এটা নিয়ে চিন্তা করবে। দেখেন, যেহেতু আমার কাছে দুইটাই অপশন আছে, সেজন্য দুইটা দিকেই কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু লাস্ট আপনি দেখেন 2-3 বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি, যেহেতু আমি লাস্ট 3 বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছি, আরও কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে। সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে। অনেক সময় 100% হবে না, বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে, টিমের জন্য অনেক ভালো হবে। আপনি দেখেন, শুরুতে যাদের ডেবু হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাদের সম্পর্কে কিন্তু ওইরকম কোনো আইডিয়া থাকে না। তারপরে যখন অনেকগুলো ম্যাচ খেলে ফেলে, 1-2 বছর খেলে, তারপরে তার সম্পর্কে জানা শুরু হয়। তারপর যখন লং টাইম খেলে তার সম্পর্কে আরও বেশি ভালো মতন জানা হয়। সো হ্যাঁ, এটাও অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যে যেহেতু খেলাটা সবাই দেখে, ভিডিও ফুটেজ আছে যে কার কোন জায়গায় উইক আছে, কার কোন জায়গায় ডেভেলপ করতে হবে, সেই জিনিসগুলা আমরা সব সময় জানি। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনার ইমপ্রুভ করতেই হবে, কারণ আপনি যদি ইমপ্রুভ না করেন এখানে আপনি সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট, কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে। আপনি দেখতেই পাচ্ছেন জিম্বাবুয়ে বল করছে, বাট ওরা কিন্তু ভালো জায়গায় বল করছে, ওরা কিন্তু অত ইজিলি আমাদেরকে স্কোরিং বল দিচ্ছে না, বা আমরা উইকেট নিচ্ছি অত ইজিলি নিচ্ছি না। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ, তারপরও প্রত্যেকটা প্লেয়ার লং টাইম খেলতে গেলে তার ইমপ্রুভমেন্টটা প্রতিনিয়ত করতে হবে। দেখেন যে বোলিং আমার যখন কেরিয়ার স্টার্ট হয়েছিল আমি কিন্তু বলার হিসেবেই খেলেছিলাম, এবং ব্যাটিংটা ওইরকম আমি করতে পারিনি। আপনি যদি দেখেন প্রায় 6-7 বছর আমি প্রায় 8 নম্বরে ব্যাটিং করেছি, হয়তো ওইরকম বড় কোনো স্কোর করতে পারিনি, মাঝে মাঝে করেছি, পার্টনারশিপ দিয়েছি, বাট ওইখানে অপরচুনিটিও কম থাকে ভালো খেলার। বাট যখন নিজে রান করা শুরু করেছি, কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, তখন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমার প্রতি একটা কনফিডেন্ট পেয়েছে, এবং আমি নিজেকেও ওই কনফিডেন্টটা দিয়েছি যে না, আমি বিশ্বাস করা শুরু করেছি যে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি রান করতে পারি এবং ম্যাচ জিতাতে পারি। সো এই কনফিডেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের। আর যেহেতু আমার অপশন আছে, এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত, আরও অনেক ইমপ্রুভ করা উচিত। একটা জিনিস দেখেন যে আমরা বোলাররা খুবই ভালো বোলিং করেছি, বাট কালকের দিনটা আমরা বোলাররা ওইরকম ভালো করতে পারিনি, হয়তো আমাদের আরও বেটার করা উচিত ছিল, বাট সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এবং আমার কাছে মনে হয় যে পেস বোলাররা যারা বল করেছে খুবই ভালো বোলিং করেছে, হাসান, তারপর নাহিদ রানা এবং খালেদ, তিনজন খুবই ভালো বোলিং করেছে। আর আমাদের স্পিনারদের রোলটা ছিল আমরা যেন সাপোর্ট করতে পারি, কারণ দেখেন একটা টিমে যদি বোলাররা অনেক ভালো থাকে, বিশেষ করে পেস বোলার, যেহেতু টেস্ট ক্রিকেটটা ফার্স্ট ইনিংসে পেস বোলারদের অনেক ইম্পর্টেন্স রোলস থাকে, সো তারা সেই জিনিসটা মেনটেন করে গিয়েছে, এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে বল করেছে এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে ওদেরকে অল আউট করতে। দেখেন, যেহেতু আমরা খেলার ভিতরে থাকি, আমাদের আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের এই উইকেটে কিভাবে বল করতে হয়। কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক ইম্পর্টেন্ট, কীভাবে পেসটা কন্টিনিউ করা যেতে পারে, তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে। এবং আমরা তো এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে, আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বোলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিডটা কেমন, এখানে এই স্পিডে বল করলে কেমন হবে, ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট। উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না, বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে, তখনই একটা সিচুয়েশন আউট হবে। সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল, সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি। দেখেন, আপনার আমি একটা কথা বলি, আপনি যদি বলেন যে শর্ট বলে পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নাই যে শর্ট বলে উইক না, যদি প্রপার শর্ট বল করে। শর্ট বলে কিন্তু আপনার অনেক সময় রানের অপশন থাকে, আউট হওয়ারও অপশন থাকে, আপনি যদি দেখেন। বাট এটা একটা স্কোরিং অপশনও নেওয়া যেতে পারে, আবার কিভাবে সার্ভাইভ করবে সেটাও নিতে পারে, এটা মেন্টালিটির উপরে। যেহেতু আমি ফাস্ট বল গিয়েছি, হ্যাঁ, ফাস্ট বল একটা প্লেয়ার যখন যায় তখন তো তার এক্সপেকটেশন ওইরকম থাকে না যে
বাউন্সার করতেও পারে, করতেও নাও পারে, বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, বলটা যেখানে করেছিল আমার জন্য হয়তো আমি ইজিলি ছাড়তে পারতাম, বাট যেহেতু আমি ফার্স্ট বল ফেস করেছি এটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল। বাট আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, সো আমরা এটা নিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ ইমপ্রুভ করবো।